হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা ভাবছো হঠাৎ করে আমি মোবাইল দেখাচ্ছি, এখন টাইমটা দেখো বাজে অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের বাড়ির কেউ ঘুমায়নি। টানা ৯ মাস পর আমার বড়দা আজ আসবে। ৯ মাস না, বলতে পারো 10 মাস। ৯ মাসের বেশি হয়ে গেছিল। আর এই রাতের মধ্যে বাইরে ছিল প্রচন্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা কিন্তু আমি বাইরে থেকে খুব তাড়াতাড়ি আবার ঘরে চলে এলাম। আর ঘরে আসতে না আসতে দেখতে পেলাম রুদ্রকে। যখন রুমে গেলাম দেখি রুদ্রও জেগে আছে। আর রুদ্রকে কিছু বলতে না বলতেই রুদ্র দম করে আমার কাছে চলে এলো। এদিকে আমাদের সবার তো রেডি হতে হবে, কারণ দাদাকে তো আনতে যেতে হবে। আমরা তাই সবাই মিলে একসঙ্গে রেডি হতে লাগলাম। আর এদিকে রুদ্র রেডি হতে লাগলো। রুদ্র ছিল প্রচন্ড খুশি, ও মাঝে মাঝে ডান্স করছিল। তারপর আমরা সবাই একসঙ্গে রেডি হয়ে পড়লাম। আর দেখো আমি আর রুদ্র একসঙ্গে রেডি হয়ে পড়লাম। আমাদের কেমন লাগছে। এদিকে বৌদিও রেডি হয়ে পড়েছে। এদিকে রুদ্র আর আমি একটু দেখছিলাম আমাদের নিজেকে। রুদ্রকে আমি অনেকবার বলেছিলাম, কাকা এখানে একটু দাঁড়াও, আমরা একটা ফটো তুলি। ও আমার কোনো কথাই শুনবে না। তারপর আমি এখান থেকে চলে গেলাম সোজা বাইরের দিকে। ভেবেছিলাম বাইরে অতটা ঠান্ডা হবে না, কিন্তু বাইরে এসে দেখি প্রচন্ড ঠান্ডা। এদিকে আমি বাইরে এসে টাইমটা দেখছিলাম, কারণ আমাদের তো আবার ঠিক টাইমে পৌঁছাতে হবে। চলো চলো বেরিয়ে পড়ি, অনেক লেট হয়ে গেছে। তাই তো আমি আর লেট না করে আমি সোজা চলে এলাম রাস্তা। আর এখন সময় ছিল রাত 1টা। আর 1টার সময় দেখো এই পাশ ও পাশ পুরোটাই ফাঁকা। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর আচ্ছা বন্ধুরা, তোমরা কি ভাবছো আমি একা যাবো? না না, আমি একা যাবো না। আমি যাবো, আমার বাবা যাবে, আমার বৌদি যাবে, আমার বোন যাবে, রুদ্রও যাবে। আজকে একটু সত্যি বেশি ঠান্ডা পড়েছিল। আর এদিকে দেখো বৌদি বালিশ নিয়ে এসছে, লেপন নিয়ে এসছে। এটা আমাদের জন্য না, এটা হচ্ছে রুদ্রের জন্য নিয়ে এসছে। যাই হোক না কেন, রুদ্র তো আমাদের থেকে অনেক ছোট্ট, তাই ওর জন্য নিয়ে এসেছিল। আর দেখতে দেখতে আমাদের গাড়িটাও চলে আসলো। আর আমরা এখান থেকে যখন বেরোবো, আমরা হাতে 3 ঘন্টা রাখতে হবে, কারণ আমরা আস্তে আস্তেই যাবো, কোনো তাড়াহুড়ো করবো না। বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম থেকো। আর কি করি কি না করি সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। প্রচন্ড এক্সাইটেড। আমার মনে হচ্ছে আমার থেকে রুদ্রর বেশি এক্সাইটেড। রুদ্র জানি না কেন ও প্রচন্ড হ্যাপি ছিল। আর তারপর আমরা এখান থেকে সবাই একসঙ্গে বেরিয়ে পড়বো। আর আমি দেখো আমি কার সাইডে বসেছি, আমি ঢুকেই রুদ্রের সাইডে বসেছি। রুদ্র আমাকে দেখে বলছে, কাকা লাইটটা অফ করো। আর আমরা এখান থেকে বেরোলাম পুরো রাইট 1টার সময় আমরা বেরিয়ে পড়লাম। আর আস্তে আস্তে যাবো আমরা। আর চলো তাহলে বন্ধুরা, আমরা তাহলে সেই এয়ারপোর্টে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম। প্রচন্ড ঠান্ডা লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের, এত ঠান্ডা লাগছিল। তাই রুদ্রকে আমি কোলে নিয়ে আমরা সোজা চলে গেলাম আমরা সেই ভেতরে। আর ভেতরে ঢুকবার পরই চলো তোমাদের সবই অ্যাকর্ডিং দেখাচ্ছি। আমি যখন ভেতরে চলে গেলাম রুদ্র আর আমি, রুদ্র আমাকে বলছিল, কাকা আমাকে একটু নামিয়ে দাও নামিয়ে দাও। যদিও দাদা এয়ারপোর্টে আসবার পর আমাকে এসএমএস করেছিল, বলেছিল 3 এর এই গেটের সামনেই দাঁড়িয়ে থাকতে। তাই তো আমি, বৌদি, দাদা, বোন সবাই মিলে একসঙ্গে এইখানে দাঁড়িয়েছিলাম। আর আমাদের সময়টা যেন কেমন পারই হচ্ছিল না। তোমরা অনেকেই জানো আমরা 3 ভাই, বড়দা, মেজদা আর আমি। আর আমার বড়দা আসছে, তোমাদের ভিডিওর প্রথমেই বলে রেখেছি। আর অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, মেজদার ভিডিওটা, তোমরা সেটাও জানো। আর যারা জানো না তাদেরকে বলে রাখছি, আমার বড়দা আসবে আজকে, তো তার জন্য আমরা এসেছি দাদাকে নিতে। আর রুদ্রকে তোমরা ভালোভাবেই চেনো, রুদ্র হচ্ছে আমার বড়দার ছেলে। আর দেখো এইখানে রুদ্র দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে, বাবা দাঁড়িয়ে, বোন দাঁড়িয়ে, বৌদি দাঁড়িয়ে, সবাই এখানে দাঁড়িয়ে শুধু দাদা কখন আসে সেই আশাই আমরা এখানে অপেক্ষা করছি। আর সত্যি কথা বলতে কি, এই মুহূর্তটা একটা অসাধারণ মুহূর্ত ছিল, কখন আসবে। আর দেখতে দেখতে দাদা চলে এলো। আর তারপর দেখো রুদ্র একাই চলে গেল। আর রুদ্রকে দাদা দেখে তো কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো কেমন একটা ফিলিংস ছিল। রুদ্র একদম চুপ করেছিল, ও কোনো কথাই বলছিল না, ও শুধু দেখছিল। কি দেখছিল কে জানে। আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম রুদ্র হয়তো দাদার কোলেই উঠবে না, কিন্তু ও দেখি চুপ করে শুধু দাদার কোলে উঠে চুপ করে আছে, কিছু বলছেও না। আর দেখো ও পুরো চুপ। আর তারপর আমি দাদাকে নিয়ে, অর্থাৎ আমরা সবাই একসঙ্গে এইখান থেকে বেরিয়ে পড়লাম। আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।